হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। বহুদিন পর আবার ভিডিও দিচ্ছি তোমাদের। এটি হলো আমাদের কার্তিক পুজো নিরঞ্জনের ভিডিও। এই যে কার্তিক পুজোর ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো। যারা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এটি হলো আমাদের পঞ্চাননতলায় ব্রিজের তলায়। তো এখান থেকে তো পজিশন যায়, এখান থেকেই ঘোরে ঠাকুরগুলো, তাই ওখানে গিয়ে আমরা বসে গিয়েছিলাম। প্রচুর ভিড় হয়। এই যে দেখো, এত সুন্দর লাগে সব, মানে বিভিন্ন ধরনের লাইট, ঠাকুর, বিভিন্ন রকমের বাজনা, মানে পুরো পরিবেশটা একটা অন্যরকম সুন্দরতায় ভরে ওঠে। এই দেখো বিভিন্ন রকম সেজে, আর এই যে লাইটিংগুলো দেখো, শিবের বিষ পান করার যে দৃশ্যটি সেটিকে এই লাইটের মাধ্যমে ফুটিয়ে তুলেছে ওরা। আর এই লাইটগুলো সবই চন্দননগরের। অসাধারণ সুন্দর লাগে। সেই এদিক ওদিক না ঘুরে লাস্টে যখন দেখি যে পুরো ঠাকুরের লাইন পড়ে গেছে, বড় বড় লাইট, তো মানে রাস্তা কিছু কিছু জায়গায় সরু আছে, সেই টাইম লাগে, তখন আমরা পুরোটা ঘুরে রাউন্ড মেরে নিই। আর এই দেখো আমাদের ব্রিজের ওইখানটা, মানে এদিক ওদিক লোকারণ্য, বহু দূর দূর থেকে লোক আসে। এই যে এত সুন্দর সুন্দর লাইটিং, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা দেখো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এই যে এই লাইটটা দেখো, নন্দী মহারাজ, ওখানে শিব, এত সুন্দর লাইটটা। আর এইখানটা চলছে হলো ব্রিজের কাজ, চারদিকটা ভাঙা খোঁড়াখুড়ি, মানে কাজ চলছে তো। ওরই মধ্যে মানে সেই মানুষের ঢল নেমেছে, সেই মেলার মতো দোকানদানি বসে ওখানটা। মানে এই কার্তিক পুজোর 4টে দিনের জন্য সারা বছর বাঁশবেড়িয়াবাসী অপেক্ষা করে থাকে। এই দেখো, এই যে এইগুলো দেখতেও তো ভালো লাগে। বিভিন্ন রকম বাজনা ছন্দে ছন্দে বাজানো, তার সঙ্গে সব ক্লাবের ছেলেদের নাচ, খুব সুন্দরভাবে, মানে সেই বাঁশবেড়িয়া সাহাগঞ্জের যত ঠাকুর, ও সব তো আর ঘুরে দেখা হয় না, আর সব ঠাকুর বেরোয়ও না। বেশিরভাগই ঠাকুর, হয়তো অনেক ঠাকুর আসে না, যেগুলো ক্লাবগুলো ক্লাব বড় বড়, সেই সব ঠাকুরগুলো বেরোয়। এই যে দেখো, এটি হলো একটি মহাদেব। কত বড়, কত সুন্দর ঠাকুরটা। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আমার খুব শরীরটা খারাপ, আর একটু ব্যস্তও আছি তার মধ্যে, সেই জন্যে আজকের ভাবলাম যে গলা শুনে তোমরা বুঝতেই পারছো শরীরটা সত্যিই খুব খারাপ, যে ভিডিওটা দেয়া হচ্ছে না, একটু শেয়ার করে দিই। আর এটি হলো আমার জামাইদের ক্লাবের পুজো। আমরা ওখানে বসেছিলাম, তা দেখলাম ওদের ঠাকুরটা আসছে। এই দেখো, ওই যে ভিডিও করতে করতে যাচ্ছে, যেহেতু ও ক্লাবের সদস্য, ওকে তো থাকতেই হবে। অফিস করে এসে আবার দৌড়েছে ক্লাবে। এই দেখো, ওই যে ওখানে আমরা বসেছিলাম, আবার একটু এসে কথা বলে আবার চলে গেল। তোমরা কারা কারা জানো যে কার্তিক পুজো এখানে এরকম বিখ্যাত, বা যারা জানো না, আসছে বছর অতি অবশ্যই এসো। একদম সিম্পল রাস্তা, হাওড়া থেকে এলে হাওড়া কাটোয়া আছেই, ব্যান্ডেলের পরের স্টেশন বাঁশবেড়িয়া স্টেশন থেকে নেমেই তোমরা মানে 2-3 মিনিটের মধ্যে পরপর ঠাকুর, মানে একদম স্টেশন থেকে শুরু করলে বাঁশবেড়িয়া এটায় প্রচুর ঠাকুর, আর সব সুন্দর সুন্দর ঠাকুর। এখানে কার্তিক পুজো মানে যে শুধু কার্তিক হয় তা নয়। তোমরা এর আগের ঠাকুরটা দেখলে, ওটি একটি মহাদেব। আমার ভিডিও ছাড়া আছে বিভিন্ন রকম ঠাকুর, মানে এখানে কার্তিক, গণেশ, লোকনাথ বাবা, সন্তোষী, ভারত মাতা, সেই কমলা মাতা, মানে বিভিন্ন রকমের ঠাকুর হয়, রাধাকৃষ্ণ। মানে একটা পুজোয় কত রকমের মূর্তি বা কত রকমের দেবদেবী দর্শন করা যাবে, অনেক রকমের। আর ওই দেখো জামাইয়ের নাচ দেখো, ওই যে কালো জামা পরে আছে, ওইটি হলো আমার জামাই। এই যে, আর আগন্তুক হলো ওদের ক্লাবের নাম আর কি।
ওদের ক্লাবে করে প্রত্যেক বছর কার্তিক। এই যে ঠাকুরটা ভারী সুন্দর করেছিল। আবার একটি বছরের অপেক্ষা, আসছে বছর আবার হবে। এই দেখো, বললাম না বিভিন্ন রকমের ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের বাজনা। একটা ক্লাবে তোমার মানে প্রত্যেকটা ক্লাবেরই 4-5টি করে লাইট থাকে, তার সঙ্গে 2-3টে করে এরকম বাজনার টিম থাকে আর কি। একটা ক্লাব তো আবার এত বড় বড় লাইটগুলো করেছে যে মানে গলিগালা দিয়ে বের করতে অনেক টাইম লেগে গেছে লাইটগুলোকে। এই দেখো এদের যেমন এই যে এই বাজনারে করেছে, এগুলোকে ব্যান্ড পার্টি না কি বলে আর কি। দেখতে অসাধারণ লাগছিল। বসে বসে ওইখানে চাদর টাদর নিয়ে গিয়ে আর বাড়ি থেকে বস্তা নিয়ে গিয়ে ওখানে পেতে, তোমার ব্রিজের কাজ চলছে, লোহার সব এগুলো পড়েছিল, তার উপরে পেতে বহু লোক বসেছিল, তা আমরাও গিয়ে ওইখানটাই বসে পড়েছিলাম। আর এই দেখো এদের পুরো সেই অর্কেস্ট্রারের টিমটাকে ভাড়া করেছে, তাই এরা তো আর রাস্তায় হেঁটে করতে পারবে না, এদের এই গাড়িতে করে এরকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে। বললাম না এটা দেখার জন্যে, কার্তিক পুজোর জন্য এই পজিশন দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোক আসে। সন্ধ্যে থেকে এসে সব ওইখানে জায়গা করে নিয়ে ওইখানটা বসে যায় আমাদের এই ব্রিজের নিচে পঞ্চানতলা। এবার এই রাস্তাটা ধরে বরাবর একদম যাবে, ওই জন্য এই রাস্তার ধার থেকে একদম মানে বাঁশবাড়িয়ার ভেতর অবধি পুরো দু সাইডে প্রচুর লোক। এটি একটি নারায়ণ, আর বেশিরভাগই ঠাকুরের হাইট হলো বেশ বড় বড়। যে ক্লাবে যে পুজোটা হয় সেটাই হয়, হয়তো ঠাকুরের মধ্যে অনেক রকম পরিবর্তন আসে, কিন্তু মূর্তি পুরো চেঞ্জ হয়ে যায় না, যে নারায়ণ জায়গায় শিব হচ্ছে বা শিবের জায়গায় গণেশ হচ্ছে এরকম কিছু হয় না। ক্লাবের ঠাকুর একই থাকে, হয়তো বিভিন্ন রকমের হয় আর কি। দেখো আর একটি ক্লাব এগিয়ে আসতে আস্তে আস্তে। এদের আবার এই যে সন্ধ্যে থেকে বেরোয়, রাত্রি 12টা হলে আবার টিফিন হয়ে যায়, তখন ওই 15 মিনিট 1 ঘন্টার বিরতি হয়ে যায়, তখন সব গাড়ি টাড়ি যেখানে যা থাকে দাঁড়িয়ে গিয়ে ওরা টিফিন খেয়ে আবার আস্তে আস্তে এগোতে থাকে। এই যে এত সুন্দর লাইটগুলো তোমরা দেখো, প্রত্যেকটি লাইট অসাধারণ সুন্দর, খুবই ভালো লাগবে। এক তো আমাদের চন্দননগরের মানে জগদ্ধাত্রী পুজোয় যে পজিশন বেরোয় সেই রকমই আমাদের কার্তিক পুজোয় বাঁশবাড়িয়ায় চন্দননগরের লাইটই এসে এরকম পজিশনে বেরোয়। আর ওই যে বললাম একটি ক্লাব 3-4টি করে লাইট করতে পারে আর কি। আর একটি ঠাকুর এগিয়ে চলেছে আস্তে আস্তে। আর এই এত বড় বড় ঠাকুরগুলোকে গাড়িতে তোলা, ম্যানেজ করা কত মানে ধৈর্যের কাজ, কত গাইড দিয়ে এগুলোকে ধীরে ধীরে মানে বিসর্জন হতে হতে তোমার সকাল হয়ে যায়। যেমন জামাই বললো ওদের ঠাকুর পৌঁছেছে তোমার 10টা বেজে গেছে, গঙ্গার ঘাটে পৌঁছেছে। বললাম না লাইটগুলো এত বড় আর পরপর প্রচুর ঠাকুর থাকে তো লাইন পড়ে যায়। এবার সেই একটা করে অত বড় ঠাকুর ধরো গঙ্গার ঘাটে নামবে, বিসর্জন হবে, তারপরের ক্লাব আবার তারপরের ক্লাব, এরকমভাবেই আস্তে আস্তে হতে দুপুর হয়ে যায়। এই লাইটটা দেখো গাড়ির উপরে, যেটি জগন্নাথ বলরাম সুভদ্রার একটি বিগ্রহর মানে লাইট আর কি। লাইটের গাড়িগুলো আগে বেরিয়ে যায়, তারপরে যে গাড়িটিতে ঠাকুর থাকে তার সামনে একটা এরকম ছোটো করে লাইট দেওয়া থাকে। এটি যেমন করেছে কার্তিক ঠাকুর তো বিভিন্ন ধরনের থাকেই, তার সঙ্গে ওই যে সব রকম ঠাকুর থাকে, আর সব ঠাকুর তো বেরোয় না, মানে অনেকেই এরকম ভালো ক্লাব আছে যেগুলো বেরোয় না আর কি,
সেগুলো আমার ভিডিওতে দেখে নিও, ভিডিওতে অনেক ঠাকুর দেখানো আছে। এই দেখো, এটি যেমন একটা গণেশ, এই গণেশটা ছোট এই কারণেই যে এই গণেশটাই পুজো করা হয়েছে। আর এই যে পিছনেই আসছে বড় গণেশটি, পিছনেই আসছে। আর ঠাকুরের সঙ্গে মিলিয়ে মিলিয়ে লাইটগুলোও করো, যেহেতু গণেশের সঙ্গে মানে ইঁদুরের একটা আছে, সেই জন্য ওই লাইটটাকে দেখলাম ওই রকম করেছে। আর এই যে সিদ্ধিদাতা বিনায়ক, এই যে দেখো হাইটটা বুঝতে পারবে, মানে ব্রিজের ওইখানে অবধি হাইট, অনেকটা ডিফারেন্স এখান থেকে ব্রিজটার অনেকটা হাইট, তার মানে ঠাকুরের হাইটটা কত বড়। আর তোমরা অতি অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো, ভিডিও কেমন লাগছে, ভালো মন্দ যা লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টে ভালো মন্দ যা লাগছে আমি জানতে পারলে সেই মতো চেষ্টা করব কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করার। এই যে ওইটি চলে গেল আরেকটি ক্লাবের ঠাকুর। এটা এরকম বসে থেকে থেকে বেশ কিছুক্ষণ দেখেছি আমরা ওখানে, দেখে তারপরে মেয়ে বলেই রেখেছিল যে মা যখনই দেখবো দাঁড়িয়ে গেছে আমরা নেমে পুরোটা রাউন্ড দেবো। তাও তো সব ঠাকুর দেখা সম্ভব হয় না। আর এটি দেখো লোকনাথ বাবা, কি সুন্দর করেছিল ঠাকুরটা। এটি আবার আমরা বেরিয়ে দেখিনি, মানে বললাম না একদিন করে বেরোই, সব সম্ভব হয় না। আর এইটা শিব পার্বতী, শিবের সতীদাহ যে এটা ওইটা করে, এই ঠাকুরটাও খুব সুন্দর করে। সতীকে কাঁধে নিয়ে যে দৃশ্যটি, মানে এটা আর কি সতীদাহর বিগ্রহটি ওটা। এই যে এই লাইটগুলো দেখো কত বড় বড় লাইট, এইগুলো কত দূর দূরান্ত থেকে, এই যে এনাদের ভাঁকড়ারে কত দূর দূরান্ত থেকে আসে এরা, মানে এই সন্ধ্যা থেকে শুরু করে সারা রাত। এই আর এই যে আসছে স্বরানন্দ, মানে কার্তিক ঠাকুরই এটাই, 6টা মাথা। স্বরানন্দকে দেখে আমরা ওখান থেকে উঠে পড়েছিলাম, উঠে এবার আস্তে আস্তে মেয়ে আমি এই বাঁশ মানে রাস্তা আছে ঠাকুরগুলো যেই রাস্তায় আসছে ওখান থেকে পুরো রাউন্ড দিয়েছিলাম। এটি দেখো একটি বাঘকে খাঁচায় বন্দি আছে, বাইরে একটি হরিণ, এইরকম লাইটটি করা হয়েছে। এই দেখো বললাম না বিভিন্ন রকমের ঠাকুর দেখা যায় এখানে। মানে রাস্তা দিয়ে এগোবো কি, এক তো দুপাশে মানুষ বসে, তার মধ্যে এত বড় বড় লাইটগুলো, সেই আস্তে 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 হেঁটে গিয়েছিলাম 9টা নাগাদ, 9টা সাড়ে 9টা নাগাদ গিয়েছি, বাড়ি ফিরেছি তখন কটা, 3:30, 3:30টার সময় বাড়ি ফিরেছি। এই রাধাকৃষ্ণটা এত সুন্দর, মানে দেখে চোখটা সার্থক হয়ে গেল, এত সুন্দর ঠাকুরটা। এটি একটি ভারত মাতা। আর ভিডিও কেমন লাগছে অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। এই দেখো এটি একটি মহাদেব, কত বড় বড় ঠাকুরগুলো এরমভাবে সুন্দর করে ওরা নিয়ে যায়। এই যে সন্তোষী মা, বললাম না বিভিন্ন ধরনের ঠাকুর আমাদের খুবই ভালো লাগে, তোমরাও জানি অতি অবশ্যই কেমন লাগছে। এটি আরেকটি লাইট, তা আরও প্রচুর লাইট ছিল, সব তো আর দেখানো সম্ভব হয় না, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও জানিও কীরকম লাগলো।
ভিডিও বা কীরকম লাগছে আমার ভিডিও। সবসময় হয়তো বড় ভিডিও দিতে পারছি না। এই যে এত সুন্দর সুন্দর লাইটগুলো, বলো কার না ভালো লাগে। তোমরা ভিডিওটা স্কিপ করো না, আমার অনুরোধ রইল তোমরা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কারণ সচরাচর তো এগুলো সবসময় চোখে পড়ে না, এই কিছু কিছু পুজোতে প্রত্যেকটা পুজো এরকম পজিশন হয়ও না, দেখাও যায় না। এই যে এত সুন্দর সুন্দর মানে হাতের কাজ, সবই তো মানুষেরই তৈরি বলো না, এত সুন্দর করে এরা বানায় এগুলো। শুধু যে এরকম ব্যান্ড পার্টি বাজনা তা না, বিভিন্ন রকম সং সাজে ওরা, বিভিন্ন সুন্দর সুন্দর সাজে গুজে মানে মানুষের মনোরঞ্জন করা, একটু আনন্দ। দেখো এটিও আর একটি ভারত মাতা। এই ঠাকুরগুলো হলো আমাদের বাঁশবাড়িয়ার মানে পাশের পাড়া আর কি, শাহগঞ্জ বলে সেখানকার। আর এই লাইটগুলো দেখো কত বড় আর কত সুন্দর লাগছে। এই যে এখানে রাস্তাটা যেমন সরু, খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে করে বের করতে হয়, সব ক্লাবের ছেলেরা থাকে। দেখো এত সুন্দর লাইটটা। এদের যেমন এই একটি, এটি হলো প্রথম লাইটটি। দেখো এই যে ওই ওদেরই আর একটি লাইট এটা। ঠিক আছে, এইটুকুই। তোমরা ভিডিও স্কিপ করো না, দেখো, দেখে অতি অবশ্যই জানিও কীরকম লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টে জানিও, লাইক শেয়ার করে দিও। এটা করেছে একটি নাগরদোলার মতো, ওপরটা করেছে, তার মধ্যে এরকম মানুষের মতো বসিয়েছে। এই দেখো। ঠিক আছে, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে দিও। তাহলে আজকের মতো আসলাম, টাটা।